ওয়েলকাম ভিউয়ার্স। আজ আমি আবার ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে চলে এসেছি। ইন্টিগ্রাল ক্যালকুলাসের মেথড অফ সাবস্টিটিউশন এর তৃতীয় ক্লাস। মেথড অফ সাবস্টিটিউশন আমাদের দুটো ক্লাস হয়ে গেছে, এরপর তৃতীয় ক্লাসে আজ আমরা আবার কিছু নতুন ফর্মুলা শিখব। তো প্রথম ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি থাকে তাহলে সমান হবে 1/a tan ইনভার্স এক্স বাই এ। দেখো এটা মনে রাখার নিয়ম হচ্ছে, দেখো ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স জানি ফর্মুলা কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো যদি এখানে আমরা এ করতাম তাহলে এটা স্কোয়ার, এটা এক্স বাই এ হতো। এক্স বাই এ হলে কী হতো দেখো, একদম পুরো করে দেখাচ্ছি। এটা ডিডিএক্স যদি এটা হতো তাহলে হতো কত, এক্স বাই এ মানে হচ্ছে 1 প্লাস এক্স বাই তার স্কোয়ার হতো, ইন্টু এক্স বাই এর ডিফারেন্সিয়েশন 1/a হতো। তাহলে যেটা হচ্ছে দেখো এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওপরে স্কোয়ার আসতো, এখানে স্কোয়ার আসতো। তাহলে যেটা আসছে দেখো tan ইনভার্স এক্স বাই এর ডেরিভেটিভ হচ্ছে এ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আসছে। এটা ওইদিকে নিচে নেমে যাবে, তাহলে 1/a tan ইনভার্স এক্স বাই এর ডেরিভেটিভ হবে 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ইন্টিগ্রেশন হবে 1/a tan ইনভার্স এক্স বাই এ, তাই তো? এই যে এটা ওইদিকে এলে তো 1/a হয়ে যাবে না, এটা গুণ আছে এদিকে এলে ভাগ হয়ে যাবে, মানে 1/a হয়ে যাবে। ঠিক আছে, একটু মনে রাখার জন্য এটা বলে দিলাম। ঠিক আছে, এটা মনে রাখার ব্যাপারে সুবিধা হবে। এবং এই যে ফর্মুলাটা প্রমাণ দেখো করলাম। প্রমাণ হচ্ছে এক্স সমান এ ট্যান থিটা ধরলাম, তাহলে ডিএক্স সমান হবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, বেশ। এবারে ডিএক্স জায়গায় মান বসাবো কত, ইন্টিগ্রেশন এ সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিএক্সের মান, আর এক্সের জায়গায় এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা এক্স স্কোয়ারের জায়গায় প্লাস এ স্কোয়ার। দেখো এ স্কোয়ার কমে যাচ্ছে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আসছে, মানে সেক স্কোয়ার থিটা আসছে, সেক স্কোয়ার থিটা চলে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে হচ্ছে 1/a ইন্টিগ্রেশন ডি থিটা মানে থিটা 1/a থিটা প্লাস সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার 1/a থিটা মানে কত, দেখো এক্স বাই ট্যান থিটা মানে এক্স বাই এ, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে দেখো থিটা জায়গা হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, হচ্ছে এভাবে প্রমাণ করে গেল এই ফর্মুলাটা। আরও ফর্মুলা আছে বলছি। নেক্সট ফর্মুলা আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এরকম আকার যদি থাকে তাহলে সেটা সমান 1/2a লগ মট এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। ঠিক আছে, এটা মনে রাখার জন্য কী করবে, দেখো এটাকে এক্স মাইনাস এ আর এক্স প্লাস এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। তো একটু মনে রাখতে হবে যে ওপরে এক্স মাইনাস এ হবে, নিচে এক্স প্লাস এ হবে, 1/2a সামনে লগ মট এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এভাবে মনে রাখতে হবে। এবার হচ্ছে প্রমাণটা দেখো সহজ আছে। ডিএক্স বাই এটাকে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেটা বলছিলাম যে এ প্লাস বি ইন্টু মাইনাস বি আকারে ভেঙে দিলাম, 1/2a গুণ করলাম ওপর নিচে, আবার এই 2aটাকে লিখলাম এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ, দেখো 2a আসছে ওপরে। ঠিক আছে, ওইভাবে ভেঙে লিখলাম। তাহলে হচ্ছে তারপরে ভেঙে এটা বা এটা আর এটা মাইনাস এটা বা এটা, এভাবে লিখলে পরে যেটা আসছে 1/2 এর সামনে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস এ মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস এ। এবার এটা মানেই তো মড লগ এক্স মাইনাস এ মাইনাস লগ মড কত এক্স প্লাস এ এটা। ঠিক আছে, প্লাস সি দিতে হবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে যেটা আসছে আমরা 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এক্স মাইনাস এটা আগে আসছে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আবার একই টাইপের ফর্মুলাই আছে। নেক্সট একই টাইপের ফর্মুলা ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ছিল, তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আগেরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ছিল, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। একই রকম হবে 1/2a লগ মড এ প্লাস নিচে এ মাইনাস। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে যে দেখো সবাই অঙ্কে কী চাই, বেশি নাম্বার চাই এ প্লাস
মানে বেশি নাম্বার, হ্যাঁ গ্রেডটা ওইরকমভাবে ভাববে। তাহলে এ প্লাস ওপরে হবে, নিচে এ মাইনাস হবে, ঠিক আছে। এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ওইভাবে লিখে দেবো, ঠিক আছে। কিন্তু আগেরটার ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, তো ওইটার ক্ষেত্রে ওইভাবে চিন্তাভাবনা করলে হবে না, ওপরে মাইনাস হবে, ঠিক আছে। প্রমাণটা একই রকম হবে 2-এর মতো, ঠিক আছে। সুতরাং এই প্রমাণটা দেখালাম না, ঠিক আছে, ফর্মুলাটা জাস্ট দেখালাম। নেক্সট 4 নম্বর, নেক্সট ফর্মুলা ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান, দেখো এখানে সামনে 1/2 বা 1/2 এরকম হবে না, ঠিক আছে। এখানে হবে তোমার লগ দিয়ে মট এক্স প্লাস যেটা প্রশ্নে আছে, মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এরকম হবে, ঠিক আছে। এই ফর্মুলাটা প্রমাণ আমি দেখাচ্ছি না, তোমরা এটা সমান জেড ধরবে দিয়ে দেখবে প্রমাণটা করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি প্রমাণটা দেখালাম না কীভাবে আসছে। আবার মাইনাস দিয়ে যদি হয়, এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস দিলেই হয়ে যাবে, 5 নম্বর ফর্মুলাটা লিখতে পারো, ঠিক আছে। অথবা একবারই লিখে দেবো প্লাস মাইনাস দিয়ে ফর্মুলাটা, ঠিক আছে। এখানে যদি মাইনাস হয় তাহলে এইখানে মাইনাসটা হবে, ঠিক আছে। প্রমাণটা একই রকম, তখন এটা সমান জেড ধরে করতে হবে। তাহলে এটা 5-এর ফর্মুলা হয়ে যাবে যদি এটা মাইনাস, এইটা জাস্ট চেঞ্জ। তাহলে একটা ফর্মুলা মনে রাখলে দুটো ফর্মুলা আমাদের হয়ে যাবে, 5 নম্বর ফর্মুলা এটা। দেখো নেক্সট ফর্মুলা ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তো এটা দেখো আমরা ডিডিএক্স সব আমরা জানি সবাই, সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো 1-এর জায়গায় জাস্ট কত আছে, স্কোয়ার আছে, ঠিক আছে। এটা যদি মনে রাখো তাহলে মানে ফর্মুলাটা তোমার মনে করতে সুবিধা হবে। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ এটা, তাহলে এর ইন্টিগ্রেশন হবে কত, সাইন ইনভার্স এক্স, জাস্ট এখানে এ আছে স্কোয়ার, 1 স্কোয়ার করতে পারে এটা, তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা মনে রাখার জন্য বললাম ট্রিক্সটা। এবং এটা যদি প্রমাণ করতে চাও তাহলে করতে পারো, কীভাবে করবে বলে দিচ্ছি আমি। এক্স সমান এ সাইন থিটা ধরবে, এক্স সমান এ সাইন থিটা ধরে করবে, দেখবে এটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা প্রমাণ আমি দেখাচ্ছি না, আর কয়েকটা প্রবলেম দেখায়, 6টা যে ফর্মুলা দেখলাম সেই 6টা ফর্মুলার ওপর কয়েকটা প্রয়োগ করি আমরা আজকে। তো প্রথম অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 9x স্কোয়ার প্লাস 4। দেখো 9x স্কোয়ার প্লাস 4 আছে, তো আমরা যে ফর্মুলা দেখেছিলাম সেখানে ছিল ফর্মুলা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে এক্স স্কোয়ার সহ কিন্তু 1 ছিল। তাহলে এটাকে 1 করতে হবে, সহগটাকে 1 করতে গেলে কত কমন নিতে হবে, 1/9 কমন নিতে হবে। তাহলে 1/9 কমন নিলাম, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4/9। এবারে তো এরকম ছিল না, ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তো এটাকে 2/3 তার স্কোয়ার করলে পরে করা যাচ্ছে, করলাম। আর যদি এরকম নাও থাকে মানে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে রুট দিয়ে স্কোয়ার কিন্তু করতে হবে এখানে, ঠিক আছে। ধরো এখানে 2/3 থাকতো, তাহলে কত, রুট 2/3 করতাম, তার স্কোয়ার করতাম, রুট 2/3 তার স্কোয়ার, মানে পূর্ণবর্গ করতেই হবে, মানে স্কোয়ার আকারে লিখতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টিগ্রেশন, তাহলে 1/9 সামনে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আকারে হয়ে গেল। মানে আমরা জানি ফর্মুলা হচ্ছে tan ইনভার্স এক্স বাই এ, তার আগে 1/a হবে, তাহলে 1/9 আছে ইন্টু 1/a tan ইনভার্স এক্স বাই এ, 1/a tan ইনভার্স এক্স বাই এ। দেখো এ মানে হচ্ছে 2/3, 1/a মানে হচ্ছে 2/3, tan ইনভার্স এক্স বাই এ মানে 2/3 প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, আইসি লিখে দিতে হবে সিটা। এরপরে ক্যালকুলেশন করলাম, মানে এই 2/3টাকে 3/2 হয়ে গেল, এটা 2/3 ছিল, ওপরে উঠলে 3/2, ঠিক আছে। দিয়ে জাস্ট অ্যান্সারটা করে দিলাম, ঠিক আছে। এভাবে করতে হবে, মানে সবসময় কিন্তু এক্স স্কোয়ারের সহগ আমাদের কত নিয়ে আসতে হবে, 1, ঠিক আছে। সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু 1, 2, 3, 6টা অঙ্ক করবো আমরা, 6টা অঙ্কই কিন্তু একদম সহগ 1 নিয়ে আসতে হবে। যা 2-এর অঙ্কটা বলো কী করা যাবে, -16x স্কোয়ার আছে, হ্যাঁ, তাহলে 16টাকে কমন নিতে হবে, তবে এক্স স্কোয়ার আসবে, -x স্কোয়ার, তো 16 কমন নিচ্ছে 1/16,
এটা আসছে 5/4 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো ফর্মুলা হবে কি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে তোমার বলেছি ফর্মুলাটাই এ আগে আছে, ঠিক আছে। এক্ষেত্রে এ প্লাস মানে কি বলেছি, অঙ্কে বেশি নাম্বার চাই। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, লগ অবশ্যই হবে 1/2 এ লগ মট এটা হবে। তো দেখো করেছি 1/16 এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ফর্মুলা হচ্ছে 1/2 এ লগ মট এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, জাস্ট বসালাম। আচ্ছা, তারপরে নেক্সট 3 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 9 মাইনাস 4x স্কোয়ার। দেখো ফর্মুলা ছিল রুটের ভেতরে, ফর্মুলা ছিল কীরকম, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা ছিল, তাই তো। তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিন্তু 4 আছে এখানে, 4টা তাহলে কমন নিতে হবে, রুটের ভেতরে 4 কমন নিলাম, তাহলে 2 হলো, রুটের বাইরে এলে তাহলে তোমার এখানে দাঁড়াচ্ছে 4 কমন হলো 9/4 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে 3/2 তে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে 1/2। এটা দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ফর্মুলা আছে সাইন ইনভার্স এক্স বাই এ, তো সাইন ইনভার্স এক্স বাই এ মানে 3/2, তো 2x/3 প্লাস সি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, ঠিক আছে। দেখো নেক্সট হচ্ছে 4 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স 25 এক্স স্কোয়ার প্লাস 9 এটা আছে। তো এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত আছে 25, তো সেটা রাখা যাবে না, সেজন্য রুটের ভিতরে 25 কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9/25, তো এটা 1/5 চললো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 3/5 তার স্কোয়ার। দেখো এটা জানি রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যাই হয় ফর্মুলা একই রকম হয়, লগ দিয়ে হয়। আর যদি এ স্কোয়ার মাইনাস রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে ফর্মুলা হয় সাইন ইনভার্স, ঠিক আছে। ওটা বললাম যে সাইন ইনভার্স এক্সের যে ডেরিভেটিভ সেটা যদি মনে করো রুট ওভার কত 1/1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে সেক্ষেত্রে মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে সেক্ষেত্রে তোমার সাইন ইনভার্সের ফর্মুলা হবে, এক্ষেত্রে লগের ফর্মুলাই হচ্ছে। তো লগের ফর্মুলা কত, লগ মট কত এক্স প্লাস রুট ওভার যেটা আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা এবার এটা একটু ক্যালকুলেশন করে দিতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশন করে দেবে, তাহলে এটা আসছে। আমি ফর্মুলাটা প্রয়োগটা দেখালাম, জাস্ট তোমরা দেখে নাও। লাস্টে আবার এইটা এসছে, এটাকে কে ধরে নিয়েছি, মানে এটা ধ্রুবক তো একটা, এটার সঙ্গে এটা যোগ করে এটা কে ধরে নিয়েছি, বেশ। তারপর হচ্ছে 5 নাম্বার ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2x স্কোয়ার প্লাস -5। তো এখানে এক্স স্কোয়ার সহগ দেখছি 2 আছে, তো এক্স স্কোয়ার করতে হবে, 2 কমন নিতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5/2 হবে। এখানে দেখো পূর্ণবর্গ নয় 5/2টা, তাহলে কত হবে √5/2 তাহলে স্কোয়ার করে যাবে, এইভাবে করতে হবে। তো দেখো ওই আকারে চললো, মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আকারে চললো। এটার ক্ষেত্রে এক্স স্কোয়ার এখানে রুট নাই মানে কি লগ ওই এক্স প্লাসে বাই এক্স মাইনাসে এরকম টাইপের ফর্মুলা হয়। মানে এখানে দেখো এক্স মাইনাসটা হবে, যখন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে তখন কিন্তু ওপরে প্লাস হবে, কারণ এ প্লাস বললাম বেশি নাম্বার, হ্যাঁ মানে ম্যাথে কী নাম্বার বেশি নাম্বার দরকার প্রয়োগ, তোমার তো বেশি নাম্বার প্রয়োজন, সবারই ম্যাথে বেশি নাম্বার প্রয়োজন। তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে তখন হচ্ছে এ প্লাস, আর যখন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকবে তখন ওপরে মাইনাসটা হবে, মানে এক্স মাইনাস এ হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে ওপরে কোনটা হবে, তাহলে পরে তোমার নিচে অটোমেটিক হয়ে যাবে। তো দেখো এখানে ফর্মুলা আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা, মানে হচ্ছে তোমার লগ 1/2 এ হবে, সামনে 1/2 ছিল ইন্টু 1/2 এ মানে হচ্ছে এটা √5/2 লগ মট এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, ঠিক আছে, প্লাস সি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, প্লাস হয়ে গেল। এখানে 2 কেটে গেল, √2/5 লগ, এখানে তোমার √2 লসও করলাম, এটা আসছে। 6 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই √3x স্কোয়ার মাইনাস 5। এখানে দেখো 3 আছে, এটা 3 রাখলে চলবে না, √3 কমন নিলাম, 3টা এক্স স্কোয়ার মাইনাস 5/3 হলো।
1/√3 হলো সামনে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস, দেখো এটা পূর্ণবর্গ, √5/3 দ্বারা স্কোয়ার করলে পূর্ণবর্গ হয়ে যাবে, মানে স্কোয়ার আকারে লিখতে হবে, পূর্ণবর্গ তো হবে না। তো এটা হয়ে গেল। এবার ফর্মুলা করে যাবে। এটা ফর্মুলা হচ্ছে তোমার প্রথমটা এই 4 নাম্বার যেটা করলাম সেটার মতো, 4-এর মতো লগ দিয়ে। তো লগ মড এক্স প্লাস √(x² মাইনাস a²) মডটা শেষ করতে হবে প্লাস সি। এটা একটু ক্যালকুলেশন করে নিতে পারবে। তো আজকে এতটা পর্যন্ত, পরের দিন আরও আমার এই ইন্টিগ্রেট ক্যালকুলাসের মেথড অফ সাবস্টিটিউশনের আরও ক্লাস করাতে হবে, ঠিক আছে? এটা শেষ নয়, তৃতীয় ক্লাস শেষ হলো আমাদের মেথড অফ সাবস্টিটিউশনের উপরে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্লাস শেষ করছি। যদি আমার এই ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।